আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। বকেয়া বেতন ভাতা সহ ৭ দফা দাবি এবং সকল অনিয়ম বন্ধের দাবিতে নারায়ণগঞ্জের কাঁচপুর, ঢাকা সিলেট, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করল দুটি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত চলে সড়ক অবরোধের ঘটনা। এ সময় ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুপাশে সৃষ্টি হয় হাজারো পণ্যবাহী গাড়ির যানজট। বুধবার বিকেলে বগুড়ার সার্কিট হাউসের সামনে থেকে নকল স্বর্ণের ৫টি মূর্তি সহ নিতাই মহন্ত নামের এক প্রতারককে আটক করল র্যাব ১২। আটককৃত প্রতারক দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সাথে প্রতারণার মাধ্যমে মূর্তি বিক্রয় করে আসছিল। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র্যাব ১২ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মামুন। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৫০,০০০ পিস ইয়াবা সহ ৩ মাদক কারবারিকে আটক করল র্যাব ১৫। বুধবার বিকেলে উপজেলার থাইংখালী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত মাদক কারবারিদেরকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব ১৫ সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদি। সরকার ঘোষিত দ্বিতীয় দফা লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার সকাল থেকে টাঙ্গাইলের ঘাটালে কঠোর অবস্থানে ছিল উপজেলা প্রশাসন। উপজেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করেন আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ সহ রিকশা চলাচলের শৃঙ্খলা রক্ষায় কাজ করে পুলিশ প্রশাসন। আপনারা লক্ষ্য করছেন যে আমরা বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যরা সুন্দরভাবে কাজ করে যাচ্ছে এবং প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে যাতে কোনো অহেতুকভাবে কোনো গাড়ি, অটো, রিক্সা না উঠতে পারে সেভাবে আমরা সতর্কভাবে মানুষকে সচেতন করতেছি। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মৃত্যু হল আব্দুর রহিম নামের এক নির্মাণ শ্রমিকের। বুধবার রাত ১১টায় উপজেলার জামতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানা উপপরিদর্শক এস.এম. শামীম। বর্ষার শুরুতেই নদী ভাঙনে দিশেহারা মুন্সিগঞ্জের পদ্মাপাড়ে মানুষজন। এক সপ্তাহে নদীগর্ভে বিলীন হয়েছে অর্ধশত বসতঘর, ফসলি জমি সহ নানা স্থাপনা। দেখা দিয়েছে আগাম বন্যা, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। পুনর্বাসন ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। পদ্মা নদী ভাঙনে চলতি মাসে এক সপ্তাহের ব্যবধানে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি ও লৌহজং উপজেলা পদ্মার নদীগর্ভে ইতোমধ্যেই বিলীন হয়েছে অর্ধ শতাধিকেরও বেশি বসতঘর। এছাড়াও মসজিদ মন্দির ও বিস্তীর্ণ ফসলি জমি সহ নানা স্থাপনা চলে গেছে নদীগর্ভে। ভাঙন আতঙ্কে ইতোমধ্যে নদী তীরবর্তী শতাধিক ঘরবাড়ি ভেঙে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে গ্রামবাসী। বর্তমানে ভরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ৬টি স্কুল, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা ভাঙনের মুখে রয়েছে। যে কোনো সময় এসব স্থাপনা নদীগর্ভে বিলীন হতে পারে বলছে গ্রামবাসী। সরকারের কাছে উকুল আবেদন, আমাদেরকে স্থায়ীভাবে একটা বরাদ্দ পাকাবাদ্য হোক। আমরা নদী ভাঙতে ভাঙতে পর্যন্ত বিলন হয়েছি। এক সপ্তাহের ভিতরে দেখেন কত দূর থেকে আমরা কইয়ায় পড়ছি। এখন যে দেখেন একটু জায়গায় দাঁড়াইছি, এতটুকুই আছে, এতটুকু ভাঙা যায়, আমরা কই যাই, কই থাকুন কোন। অপরদিকে লৌহজং উপজেলার কলমাবাজার, দোহারিবাজার ও শামুর বাড়িতে প্রকট হয়েছে ভাঙনের তীব্রতা। বর্ষা মৌসুমে ভাঙনের শিকার হয়ে বসত ভিটা সহ ফসলি জমি হারাতে হচ্ছে তাদের। তাই স্থায়ী নদীতে বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। আমাদের যদি এটা স্থায়ীভাবে সরকারে না বাইন্ধা দেয় তা আমাদের আর বাঁচানোর সিস্টেম নাই। বাড়িঘর ভাঙতে ভাঙতে আমরা নিঃস্ব হয়ে গেছে। এই যে যেখানে দাঁড়াইছি সামান্য একটু বাড়ি আছে, তাছাড়া আর নাই। এদিকে ভাঙন রোধে স্থায়ীভাবে এ অঞ্চলে বাঁধ নির্মাণের জন্য একটি প্রস্তাব ইতোমধ্যেই পাঠানো হয়েছে জানিয়ে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ খুব শীঘ্রই স্থায়ী বাঁধ নির্মাণের কথা জানান স্থানীয় সংসদ সদস্য। এর আগেও প্রচুর নদী ভাঙা পরিবার ছিল, সেই সমস্ত পরিবারদেরকে আমরা ইতিমধ্যে পুনর্বাসিত করেছি এবং বর্তমানে যারা নদীতে ভাঙতেছে তাদেরকে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করতেছি। অচিরেই ভাঙন রোধে ব্যবস্থা নেবে সরকার, আর ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে স্থানীয় প্রশাসন। এমনটাই দাবি এবং প্রত্যাশা নদী তীরবর্তী মানুষজনের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। লকডাউন প্রত্যাহার করেও ঈদের আগে শপিং মল ও দোকানপাট খুলে দেওয়ার দাবিতে রাজশাহীতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করল জেলার ব্যবসায়ী কর্মচারী ঐক্য পরিষদ। বৃহস্পতিবার দুপুরে নগরীর আরডিএ মার্কেটের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি মেনে ঈদের আগে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান বিক্ষোভে অংশ নেওয়া ব্যবসায়ী নেতৃবৃন্দ। রংপুরে মিঠাপুকুরে পিকআপ ভ্যান ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় একজনের। এতে আহত হন আরও ৫ জন। বৃহস্পতিবার সকালে মিঠাপুকুর থেকে একটি অটোরিকশা
মডার্ন মোড়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি পিকআপ ভ্যানের সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। মুখোমুখি সংঘর্ষে কিছু লোক আহত হয়েছে আর কয়েকজন গুরুতর অসুস্থ, তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে, রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সিরাজগঞ্জ শহরে অভিযান চালিয়ে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রে 2 সদস্যকে আটক করল র্যাব 12। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে র্যাব 12-র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।